শীতকালীন সবজিগুলো দিয়ে ডায়েট করতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে হচ্ছে একটা হেলদি ডায়েট ফ্রেন্ডলি শীতকালীন সবজি দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালীন সবজিগুলো দিয়ে তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তোমরা হচ্ছে এইভাবে সবজি খেতে পারো, তাহলে এতে হচ্ছে সবজিতে কম ক্যালোরি হয়, আবার আমাদের ওজনটাকেও কমাতে সাহায্য করে। হচ্ছে আমি ফুলকপি, গাজর, ব্রকলি, পেঁয়াজের করে নিয়ে নিয়েছি, আর সবগুলো সবজিকে যতটা ছোট করে কাটা যায় তত ছোট করে কাটতে হবে, আবার বেশি ছোট ছোট করে ফেলা যাবে না। আমি সবগুলো সবজিকে একসাথে মিক্স করে ফেললাম। আর একটু চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের কালারফুল সবজি খাওয়ার, ডায়েটে রাখার, তাহলে একটা সবজি থেকে এক ধরনের ভিটামিন পাওয়া যাবে। এবার আমি একটা প্যানে ১ চামচ ঘি দিয়ে ওর মধ্যে হচ্ছে কালো জিরা, রসুন কুচি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি। এই সবগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ভালোভাবে একদম ভেজে নিব, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আমি হচ্ছে সবজিগুলোকে স্টিম করতে দিয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি ওর মধ্যে স্টিম করা সবজিগুলো দিয়ে দিলাম। করা সবজি দিয়ে করলে কিন্তু কালারটা যেমন সুন্দর থাকে তেমনি অনেক হেলদিও থাকে। কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে যেন ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট। তো সবকিছু দিয়ে সামান্য হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট, ফ্লেভার সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে। খেতে তো ভীষণ ভালো লাগবে। এমনকি যারা সবজি একদমই পছন্দ করে না তাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো যেহেতু এটা হচ্ছে আমার রাতের খাবার ছিল, তো আমি সবজির সাথে এখানে ২ টো ডিম নিয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনার ছিল। একদম পারফেক্ট আর একটা হেলথি স্টাইলের ডিনার যাকে বলে। আর এখানে যেমন প্রোটিন আছে তেমন ফাইবার আছে, আর সবজিগুলো তো একদমই কালারফুল একটা ভাইব দিচ্ছে। কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ডায়েটে থাকলে ডিম সিদ্ধ খেতে যদি বোরিং লাগে তাহলে তোমরা কিন্তু এইভাবে চাইলে খেতে পারো। অনেক সময় দেখা যায় যে ডিম সিদ্ধ করা হয়ে যায় বাট খেতে ইচ্ছা করে না, তো তখন হচ্ছে তোমরা এভাবে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগবে। এখানে হচ্ছে আমি সালাদ বানানোর জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছি। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর ডিম। তো এগুলো সবকিছু একটা বাটিতে নিয়ে ওর মধ্যে হচ্ছে আমি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে এর মধ্যে বিট লবণটা ইউজ করতে পারো। বিট লবণটা কিন্তু সামান্য পরিমাণে ইউজ করবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। সবকিছু দিয়ে হচ্ছে এটাকে একদম ভালোভাবে মেখে নিতে হবে যেন ফ্লেভারটা সব জায়গায় যায়। শসাগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মানে যতটা পাতলা করা যায়। হচ্ছে শসাটাকে যত পাতলা করে কুচি করবে তত খেতে আরো বেশি মজা হবে। আমি এখানে যে পেঁয়াজ কুচিটা ইউজ করেছি ওটাও কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমি ধনেপাতাও ইউজ করেছি যেন ডিমের ওই স্মেলটা না আসে। এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ। তো সবকিছু দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি এখানে। তো এবার মাখা শেষ হয়ে গেছে। এবার যে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছিল ওগুলো হচ্ছে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এর উপরে সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে হচ্ছে ভালোভাবে ম্যাশ করে নিব। আবার খুব বেশি ম্যাশ করাও যাবে না, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। হালকা একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলে হচ্ছে খেতে বেশি ভালো লাগবে। তো সবকিছু দিয়ে আমি হচ্ছে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। বেশি জোরে কিন্তু বা বেশি প্রেসার দিয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু একদমই ভর্তা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এই সালাদটা প্রায় হয়ে গেল। তো এর মধ্যে হচ্ছে আমি একটু লেবুর রস ইউজ করেছিলাম। তোমরা চাইলে হচ্ছে তেঁতুলের যেই টকটা ওইটাও ইউজ করতে পারো, ওইটা ইউজ করলে আরো বেশি মজা হয় খেতে। এই যে তৈরি হয়ে গেল আজকে একদম সিম্পল আর মজাদার একটা সালাদ। যেদিন তোমাদের ডিম খেতে ইচ্ছা করবে না সেদিন তোমরা চাইলে এইভাবে করে সালাদটা সুন্দর করে মাখিয়ে ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো এই রেসিপিটা সবাই জানিও। হেলদি ভাবে ওয়েট লসের জন্য কিন্তু সকালে এই ব্রেকফাস্টটা রাখতে পারো, আর এটা কিন্তু ভীষণ টেস্টি, মাত্র ৫ মিনিটে কিন্তু তৈরি করা যাবে। তো আমি এখানে ২ টো ডিম নিয়ে নিলাম, আর সকাল সকাল ডিম খেলে কিন্তু সারাদিন অনেক এনার্জি পাওয়া যায়, এজন্য আমি সকালে ২ টো ডিম খাওয়ার চেষ্টা করি। এবার নিয়ে নিলাম পালং শাক, আর ডিমের ভিতরে সেই পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি লবণ, ধনিয়া পাতা কুচি দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। এরপর চাইলে তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটা ইউজ করেছি। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এবার প্যানে হালকা করে ঘি ব্রাশ করে নিলাম যাতে ডিমটা চারিদিকে লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে দিলাম, আর এটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর এটাকে উল্টে আমি আরেক সাইডে করে নিলাম, সেটা আর দেখাতে পারলাম না। এটা কিন্তু খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি, খেতে একদম অসাধারণ হয়, কারণ পালং শাকের যে টেস্টটা এটা এমনি অনেক টেস্টি। এইভাবে করে খেলে সেটা টেস্টটা আরো বেশি বেড়ে যায়, আরো বেশি আমি লাগে। তাহলে কিন্তু এমন একটা ভারী মজাদার ঝাল ঝাল ব্রেকফাস্ট রাখতে পারো। এটাতে করে কিন্তু পেটটা সারাদিন ভরা থাকবে। ওয়েট লস জার্নিতে খুব দ্রুত ওজন কমাতে আজকে আমি তোমাদের সাথে একটা সালাদের রেসিপি শেয়ার করব। মানে এটা হচ্ছে একটা বেস্ট সালাদ যেটাকে বলে, আর এটা কিন্তু একদম ফাইবারে ভরা আর ফুল প্রোটিন টাইপের একটা সালাদ। না খেলে না কোনো ডায়েট হয় না। ডায়েট করার জন্য আসলে তোমাকে প্রচুর পরিমাণে খেতে হবে, মানে হেলদি খাবারগুলো খেতে হবে। কোনো ধরনের আনহেলদি খাবার ডায়েটে রাখা যাবে না। আর এই সালাদটা বানানো যেমন ইজি তেমনি অনেক মজার, আর এই সালাদটা খেয়ে কিন্তু তোমরা অনেক ওজন কমাতে পারবে। তোমরা তো জানোই ওয়েট লসের জন্য সালাদ খুবই ভালো একটা সোর্স। আর আমি হচ্ছে এক একদিন এক ধরনের সালাদ ট্রাই করি, আর প্রত্যেকটা সালাদের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। টাইপের সালাদগুলো আমি খাই আর কি। তো দেখো তারপর হচ্ছে আমি ডিম দুটোকে অনেক ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি ২টা ডিম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ৩টা ডিমও নিতে পারো। তো ডিমগুলোকে আমি হচ্ছে এখানে ছোট ছোট করে পিস করে ফেলছি। আর এই সালাদটাতে কিন্তু একদম ভর্তা করে ফেললে ভালো লাগবে না বা মুখে বাঁধবে না। আমার কাছে মুখে বাঁধলে বেশি ভালো লাগে, বা এই সালাদটাতে এভাবেই মজা বেশি। কিন্তু আগেই বলেছি যে ডায়েটের সালাদ হচ্ছে খুবই প্রয়োজনীয়, আর সালাদ যদি খেতে বোরিং হয় তাহলে কিন্তু খেতে একদম ইচ্ছা করে না। তো আমি হচ্ছে এক একদিন এক এক রকম সালাদ ট্রাই করি যাতে খেতে একদমই বোরিং না লাগে। তো দেখো এখানে আমি হচ্ছে সবকিছু নিয়ে নিয়েছি, হচ্ছে সবকিছু সুন্দর করে রেডি করা হয়ে গেলে আমি এখন সালাদটা বানানো শুরু করে দিব। তো প্রথমে
প্রথমে হচ্ছে আমি ছোলা নিয়ে নিলাম। এখানে হচ্ছে হাফ কাপের থেকে একটু কম ছোলা আছে। এই সালাদে হচ্ছে লাস্টের দিকে ডিমটা দিতে হয়। আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, কথা বলছিলাম এদিকে আম্মুর সাথে। এইজন্য হচ্ছে আমি আগেই ডিমটা দিয়ে দিয়েছি। তোমরা একদম শেষের দিকে দেওয়ার ট্রাই করবা, তাহলে ডিম আর কুসুমটা একদম ছাড়িয়ে যাবে না, ঠিক আছে? তো তারপর ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে শসা দিয়ে নিয়েছি। শসার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি। আর সবগুলো সালাদের সাইজ কিন্তু আমি হচ্ছে ছোট, ছোট চারকোনার মতো করে নিয়েছি। তাহলে এই সালাদটা খেতে অনেক বেশি মজা হবে। তারপর শসা কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। আর তোমরা হচ্ছে এখানে চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেক কিছু এড করে নিতে পারো। তবে আমি এখানে খুব অল্প জিনিস দিয়ে আজকে এই সালাদটা বানাবো। তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। খুব সামান্য পরিমাণেই দিলাম। দিয়ে হচ্ছে আমি এটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণে মুম্বাই মরিচটাও এড করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখো সালাদটা প্রায় হয়েই গেল। তো আজকে হচ্ছে আমি এটা দিয়ে ডিনার করব। আর এটাতে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর যে কোনো বোরিং সালাদের টেস্টকে যদি তোমরা ইন্টারেস্টিং করতে চাও তাহলে হচ্ছে লেবুর রসটা ইউজ করবা। আমি তো অলওয়েজ ইউজ করার চেষ্টা করি। মানে এটা হচ্ছে সালাদের টেস্টটাকে একদমই চেঞ্জ করে দিবে। আমি অলওয়েজ একটু বেশি পরিমাণে লেবুর রস ইউজ করি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে পুদিনা পাতা। দেখো পুদিনা পাতাগুলো কতটা ফ্রেশ আর এত সুন্দর স্মেল আসছিল না। তো আমি হচ্ছে ওখান থেকে একটা পাতা নিয়ে ধুয়ে ওটাকে একদম ছোট ছোট করে স্লাইস করে তারপর হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। সালাদে স্পেশালি এই ধরনের সালাদে হচ্ছে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। সালাদটা যখন বানানো শেষ হয়েছিল মানে এত সুন্দর একটা স্মেল আসছিল না, মানে তোমরা যদি না বানাও, এটা যদি ট্রাই না করো একদমই বুঝতে পারবে না। এখানে হচ্ছে তোমরা ডিমটা লাস্টে দেওয়ার ট্রাই করবে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এই সালাদটা যে আমার এত পছন্দ, আমি প্রায় সময় খেয়ে থাকি।